১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে, কিন্তু সংসদ শুরুর আগেই এক নতুন রাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। সরকার গঠন করা বিএনপি বিরোধী দলকে সম্মান দেখিয়ে ডেপুটি স্পিকার পদটি জামায়াতে ইসলামীকে অফার করলেও তারা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছে। কেন এই অস্বীকৃতি? এটি কি কেবলই পদত্যাগকারী রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক কৌশল বা জুলাই সনদ বাস্তবায়নের চাপ? আজ আমরা তালাশ করব এর নেপথ্যের কারণ। গত ২ মার্চ ২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেছিলেন যে ঐক্যমত্যের ভিত্তিতে সংসদ চালানোর জন্য তারা প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদটি দিতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ছিল বিএনপির পক্ষ থেকে একটি বড় গেস্টার, কিন্তু গতকাল ১১ মার্চ সংসদীয় দলের বৈঠকের পর জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সাফ জানিয়ে দিয়েছেন তারা আপাতত এই পদ গ্রহণ করছেন না। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা খণ্ডিতভাবে কিছু চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ। জুলাই সনদে যা আছে তার পূর্ণ বাস্তবায়ন চাই। জামায়াতের প্রধান দাবি হল জুলাই সনদ বাস্তবায়ন করা। ২৪-এর গণ অভ্যুত্থানের পর যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিশেষ করে সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতির অপসারণ, এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোনো সরকারি অলংকার বা পদ নিতে আগ্রহী নয়। বর্তমান রাষ্ট্রপতির বৈধতা নিয়ে প্রশ্নে জামায়াত মনে করে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বৈরাচারের দোষর। তাকে দিয়ে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ানোর সিদ্ধান্তের ঘোর বিরোধী তারা। জামায়াত নেতাদের মতে যে রাষ্ট্রপতিকে তারা মানেন না, তার অধীনে শপথ নিয়ে কোনো পদ গ্রহণ করা তাদের রাজনৈতিক নৈতিকতার সাথে সাংঘর্ষিক। জামায়াত নেতারা বলছেন তারা বিএনপির দেওয়া অনুগ্রহ হিসেবে এই পদ চান না, বরং জুলাই সনদের চুক্তি অনুযায়ী বিরোধী দলের যে ন্যায্য পাওনা তা পূর্ণাঙ্গভাবে প্যাকেজ আকারে বুঝে পেতে চান। সংসদে ডেপুটি স্পিকারের পদটি অনেকটা আলংকারিক। জামায়াত মনে করছে এই পদ নিলে তারা সরকারের অংশ হিসেবে চিহ্নিত হতে পারে, যা বিরোধী দল হিসেবে তাদের ধারালো ভূমিকা ক্ষুণ্ণ করতে পারে। জামায়াত চায় এই সংসদ যেন নিজেকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে। এই মৌলিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ছোট পদে আটকে থাকতে চায় না। আপনাদের কি মনে হয়, জামায়াত কি বিএনপির সাথে দূরত্ব তৈরি করছে? না, এটি দূরত্ব নয়, বরং এটি একটি বার্গেনিং চিপ বা দর কষাকষির কৌশল। জামায়াত এবার সংসদে ৭৭টি আসন নিয়ে শক্তিশালী অবস্থানে আছে। তারা প্রমাণ করতে চায় যে তারা কেবল বিএনপির সহযোগী নয়, বরং স্বতন্ত্র একটি শক্তি। এছাড়া সাধারণ মানুষের কাছে তারা নিজেদের নীতিমান হিসেবে তুলে ধরতে চাচ্ছে, যেখানে পদের চেয়ে সংস্কার বড়। সংসদের শুরুতেই এই টানাপড়ন ইঙ্গিত দিচ্ছে যে ১৩তম সংসদ খুব একটা শান্ত থাকবে না। একদিকে সংস্কারের চাপ, অন্যদিকে ক্ষমতার ভারসাম্য। এই দুইয়ের মাঝে বিএনপি সরকার কিভাবে পরিস্থিতি সামলায়, সেটাই এখন দেখার বিষয়। তবে জামায়াতের এই না বলে দেওয়াটা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।